আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমলের বুনিয়াদ অনুষ্ঠান নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমলের বুনিয়াদ অনুষ্ঠানে আপনাদের সকলকে আবারও আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা নিয়তের মতো একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, কেননা বলা হয় যে আমলের বুনিয়াদ হচ্ছে নিয়তের উপর। তো এই বিষয় থেকে আমরা বুঝতে পারি এর গুরুত্ব কতটুকু, এবং এর গুরুত্বটা এই হাদিসে পাক থেকে স্পষ্ট হয়ে যায়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ আমলের বুনিয়াদ রাখা হয়েছে নিয়তের উপরে। যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে আলহামদুলিল্লাহ প্রত্যেক কাজের পূর্বে যত ভালো নিয়ত হবে তত বেশি সওয়াবের অধিকারী আমরা হতে পারবো। নিয়ত যত বেশি হবে সওয়াব তত বৃদ্ধি পাবে। সেজন্য আমরা আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন আমলের পূর্বে ভালো ভালো নিয়ত করার ব্যাপারে আলোচনা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। আজকের পর্বের পূর্বেও আমরা বিভিন্ন নেক আমলের পূর্বে বিভিন্ন নিয়ত সম্পর্কে আমরা জেনেছি এবং শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছি। আমাদের অনুষ্ঠানের বিষয়ের দিকে যাওয়ার পূর্বে চলুন একটি দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর খুশবুদার ফরমান হচ্ছে, হাদিসে পাকের মধ্যে রয়েছে, মান সাল্লা আলাইয়া মিআতান কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতাম মিনান নারি ওয়া বারাআতাম মিনান নিফাক ওয়া আসকানাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মা'আশ শুহাদা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার দুই চোখের মাঝখানে লিখে দিবে ওই ব্যক্তিটি নিফাক এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত, এবং কিয়ামতের দিন তাকে শহীদদের সাথে রাখা হবে। সুবহানাল্লাহ। তো আসুন আমরা নিয়ত করি, আমরা অবশ্যই দুরূদ শরীফ বেশি পরিমাণের পাঠ করার চেষ্টা করব। আসুন সকলে একবার মোহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মানুষ যতক্ষণ পর্যন্ত জীবিত থাকে ততক্ষণ পর্যন্ত তার কাছে সময় থাকে যে সে আল্লাহ পাকের ইতাআত করবে, আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক কাজ করবে, নেক আমল করবে। কিন্তু যখন সে এই দুনিয়া থেকে চলে যায়, এরপর তার আমলের যে সিলসিলা, আমলের যে একটা ধারাবাহিকতা, এটি মুনকাতে হয়ে যায়, অর্থাৎ এটি বন্ধ হয়ে যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয় সম্পর্কে বলেছেন যে তোমরা কয়েকটি বিষয়কে গনিমত মনে করো, গুরুত্বপূর্ণ কয়েকটি দিক বলেছে, এগুলোকে গুরুত্ব দেওয়ার জন্য, গনিমত মনে করার জন্য। তার মধ্যে একটি হচ্ছে যে জীবনকে মৃত্যুর পূর্বে গনিমত মনে করো। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথার শিক্ষা দিয়েছেন যে আল্লাহ পাক আমাদেরকে জিন্দিগি দিয়েছেন, আর এটিকে যেন আমরা গনিমত মনে করি, এবং তা গনিমত মনে করে আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক ইতাআতমূলক কাজ যেন আমরা করি। এই দুনিয়াতে থাকা অবস্থায় যতটুকু পারি নেক আমল যেন করি। এই কথা সকলেই জানে, জীবন এটি আল্লাহ পাকের প্রদত্ত অনেক বড় একটি নিয়ামত, আর আখিরাতে এটাকে সুন্দর করার জন্য খুবই সহজ একটি মাধ্যম হচ্ছে এই দুনিয়াতে নেক আমল করা, আল্লাহ পাকের ইতাআত করা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইত্তিবা করা। এই সকল বিষয় কিন্তু খুবই জরুরি, আর এই সকল বিষয় হচ্ছে যা আমাদেরকে আখিরাত এর সকল কিছু আসানি করে দিবে, এবং আখিরাতের সমস্ত কঠোরতা থেকে, আখিরাতের সমস্ত কঠিন কঠিন স্তরগুলোর থেকে নাজাত পাওয়ার
এর মাধ্যম হবে। মানুষ যতক্ষণ পর্যন্ত জিন্দা ততক্ষণ পর্যন্ত সে আমল করে। যখন জিন্দেগি জীবন এর মধ্যে একটি নিয়ামত তার হারিয়ে যায়, তখন প্রত্যেকেই আখিরাতের স্বাদ অর্থাৎ মৃত্যুর স্বাদ কিন্তু সে গ্রহণ করে, এবং মরার পর মানুষের নেকি করার যে সিলসিলা, নেকি করার যে একটি ধারাবাহিকতা তা বন্ধ হয়ে যায়। কিন্তু কিছু কাজ আছে যেগুলো সাদকায়ে জারিয়াওয়ালা কাজ, ওই বিষয়গুলো থেকে তারা সওয়াব পেয়ে থাকে। কবরের মধ্যে তাকে যে সমস্ত জিনিস উপকার দিবে, ফায়দা দিবে, ওই সকল বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে মৃত ব্যক্তির মৃত্যুর পর, অর্থাৎ মানুষ মৃত্যুবরণ করার পর তাকে মানুষ ইসালে সওয়াব করবে, তার জন্য ইসালে সওয়াব করবে। এটি মৃত ব্যক্তির কবরে সাদকায়ে জারিয়ার একটি মাধ্যম, মৃত ব্যক্তির কবরে সওয়াব পৌঁছানোর একটি মাধ্যম। মৃত্যুর পর ওই ব্যক্তির এটি প্রয়োজন হয় যে সে তার পরিবার, তার পরিজন যারা আছে তারা যেন তার জন্য দোয়া করে, তার জন্য ইসারে সওয়াব করে। যেভাবে দুনিয়াতে মানুষ উপহার পেলে খুশি হয়, ঠিক তার চেয়ে আরও অধিক গুণ খুশি হয় একজন মৃত ব্যক্তি তার জন্য দোয়া করলে, কবরে তার পাশে গিয়ে দাঁড়ালে, তার জন্য দোয়া করলে। কেননা মৃত্যু এটি শুধুমাত্র রূহ থেকে জিসিমকে আলাদা করে, কিন্তু রূহ যেটি আছে এটি সব সময় জিন্দা থাকে, এটি সবসময় জীবিত, এটি মনে রাখতে হবে। এবং যখন ওই মৃত ব্যক্তির পরিচিত, তাকে জাননেওয়ালা, তাকে কেউ চিনে এমন কেউ, তার আত্মীয় স্বজন কেউ যখন তার কবরের পাশে আসে, তখন তার কবরের পাশে আসার কারণে তার অন্তরে, তার রূহ এখনও কিন্তু জিন্দা কবরে, তো তার রূহ এত খুশি হয় যেভাবে দুনিয়াতে মানুষ উপহার পেলে আনন্দ অনুভব হয়। এই জন্য ওই মৃত ব্যক্তির যারা মুহিব্বিন, মোহাব্বতকারী, ভালোবাসাকারী, পরিবার পরিজন, আত্মীয় স্বজন যারা আছে, তাদের উচিত তারা যেন ওই কবরস্থানে যায় এবং কবরের পাশে গিয়ে হাজিরি দেয় এবং দোয়া করে। এবং কবরের জিয়ারতের জন্য যাওয়া এটি স্বয়ং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপন প্রিয় সাহাবীদের কবরের কাছে গিয়ে জিয়ারত করতেন, এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার পরিবারের সদস্যদেরকেও হুকুম দিতেন যে কবর জিয়ারত করো। এর মধ্যে যেরকমভাবে মৃত ব্যক্তির অন্তর খুশি হয়, এর সাথে সাথে ওই মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব করাটাও খুবই আসান হয়ে যায়। আজকের যে অনুষ্ঠান জিয়ারতে কবর, অর্থাৎ কবরের জিয়ারতের কিছু ভালো ভালো নিয়ত, এর সাথে সাথে কিছু আহাদিসে মুবারকা এবং বুজুর্গানে দিনের আকওয়াল ইত্যাদি শ্রবণ করার সৌভাগ্য অর্জন করব, এবং শেষে কবর জিয়ারতের কিছু আদব এবং মাদানী ফুল শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কবরস্থানে যাওয়ার পূর্বে এই নিয়ত করে নিন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে গিয়ে কবরের জিয়ারত করব। আপনি এই নিয়ত করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কবর জিয়ারতের জন্য যাওয়াটা এটা শরীয়ভাবে জায়েজ এবং খুবই পছন্দনীয় একটি আমল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবর জিয়ারতে যাওয়া আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। প্রায় সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে যেতেন। যেমন উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আমার এখানে রাত্রে আসতেন, অধিক সময় আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের শেষ অংশে দেখতাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির কবরস্থানে তাশরিফ নিয়ে যেতেন, এবং যারা কবরবাসী আছে তাদেরকে লক্ষ্য করে বলতেন, হে মুমিনেরা, তোমাদের উপর সালাম। যে জিনিসের তোমাদের থেকে ওয়াদা নেওয়া হয়েছে ওই বস্তু তোমাদের উপর এসে গিয়েছে, তোমরা খুবই সন্নিকটে তা হাসিল করবে, অর্জন করবে। আল্লাহ তাআলা যদি চায় আমরাও তোমাদের সাথে মিলিত হব। হে আল্লাহ পাক, বাকির সমস্ত কবরবাসীকে তুমি মাগফিরাত দান করো।
হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন। এটি নাসাই শরীফের 2039 নং হাদিসে মুবারকায় বর্ণিত রয়েছে। এছাড়াও যদি আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা যান হযরত সাইয়্যিদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বদরের শহীদ যারা আছে, শুহাদায়ে বদর যারা আছেন, তাদের কবরেও তাশরিফ নিয়ে যেতেন। তো এই সমস্ত বিষয়গুলো থেকে আমরা জানতে পারলাম যে কবর জিয়ারতের জন্য যাওয়াটা এটি খুদ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রয়েছে। যখন কবরের জিয়ারতের জন্য যাওয়া হয় তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার, ইত্তিবা করার নিয়ত করে নিন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সকল কাজ করেছেন তা প্রত্যেক মুসলমানের জন্য একটি পছন্দনীয়, আর এটি মানুষ মুসলমান পছন্দও করে। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার তাকাজা হচ্ছে এটাই যে যেই কাজ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করেছেন আমরাও যেন তা করি এবং নিজের আমলের মধ্যে শামিল করার চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ওই মুবারক অভ্যাসে মুবারকা কবর জিয়ারত করা, এটিকে অনুসরণের নিয়তে আমি আপনি যদি যাই তাহলে ইনশাল্লাহ অনেক বরকত অর্জন করতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত এবং তার জিন্দেগি মুবারকার অনুসরণ করার তৌফিক দান করুক। কবরস্থান যাওয়ার পূর্বে এই নিয়ত করে নিতে পারেন নিজের বন্ধু, পরিবার, পরিজন এবং অন্যান্য মুসলমানদের জন্য দোয়া করব। যখনই কবরস্থানে যাওয়া হয় নিজের পরিবারের জন্য, নিজের পরিচিত বন্ধু বান্ধব ইত্যাদি সকলের জন্য, সমস্ত মুসলমানের জন্য কবর জিয়ারত করা চাই। তাদের জন্য কোরআনে পাক অথবা দুরুদে পাক ইত্যাদি পাঠ করে তেলাওয়াত করে তার জন্য সকলের জন্য ইসালে সওয়াব করা উচিত এবং তাদের জন্য মাগফিরাতের দোয়া করুন। এর জন্য তাদের কবরের মধ্যে রাহাত, প্রশান্তি নসিব হয়। ইসালে সওয়াব এর অর্থ হচ্ছে যে কোনো নেক কাজ অথবা কোরআনে পাক এর কোনো সূরা ইত্যাদি তেলাওয়াত করা অথবা দুরুদে পাক পাঠ করা এবং এই দোয়া করা যে হে আল্লাহ, আমি যে সকল কিছু পড়েছি এগুলোর সওয়াব অমুক অমুক ব্যক্তির রূহের মধ্যে তুমি তা দান করো, পৌঁছে দাও। এটাই হচ্ছে মূলত ইসালে সওয়াব এর অর্থ। এটাকে বলা হয় ইসালে সওয়াব। এখন প্রশ্ন আসতে পারে যে তারা তো এই দুনিয়া থেকে চলে গিয়েছে, আমাদের ইসালে সওয়াব এর মাধ্যমে তারা কিভাবে উপকার অর্জন করতে পারে? এই কথাকে হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে যার মধ্যে ইসালে সওয়াব করার দ্বারা ফায়দা রয়েছে, হাদিসে পাক থেকে প্রমাণিত রয়েছে। একটা হাদিসে মুবারকা বললে আমার আপনার প্রত্যেকের জন্য এটি আলহামদুলিল্লাহ স্পষ্ট হয়ে যাবে। আজকে বর্তমান জমানায় মাআযাল্লাহ যারা কবরে যায় তাদেরকে বলে কবরে যাওয়ার প্রয়োজন নেই, ইসালে সওয়াবের কোনো প্রয়োজন নাই, সূরা ফাতিহা কেন পড়বে, কোরআনুল কারীমের তেলাওয়াত কেন করবে, এগুলো কোনো কাজে আসবে না, এগুলো কিছু লাগবে না, এরকম কথা বলে থাকে। তো আসুন আমরা হাদিসে মুবারাকা থেকে শ্রবণ করি এটি আসলে কতটুকু একটি যুক্তিগত কথা যে কবরে যাওয়া যাবে না বা এরকম করা যাবে না। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারগাহে রিসালাতের মধ্যে আরজ করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন দরবারে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত দরবারে আরজ করলেন যে আমরা মৃত ব্যক্তিদের জন্য দোয়া করি, তাদের পক্ষ থেকে আমরা সদকা করি, হজ করি। যদি আমরা এগুলো করি তাহলে কি তাদের কাছে এগুলোর সওয়াব পৌঁছবে? তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ইন্নাহু লা ইয়াসিলু ইলাইহিম ওয়া ইয়াফরাহুনা বিহি কামা ইয়াফরাহু আহাদুকুম বিল হাদিয়া। সুবহানাল্লাহ। বললেন যে তাদেরকে এর সওয়াব অবশ্যই পৌঁছানো হয়, অর্থাৎ তাদের নিকট এর সওয়াব পৌঁছে এবং তারা এই সওয়াব পেয়ে এর জন্য তারা খুশি হয়ে থাকেন। যেভাবে তোমাদের মধ্যে কেউ কোনো ব্যক্তিকে যদি তোহফা দেয় খুশি হয়, সেভাবে তারাও খুশি হয়ে থাকে। সুবহানাল্লাহ। উমদাতুল কারি ৬ষ্ঠ নম্বর খণ্ডের ৩০৫ নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি বর্ণিত রয়েছে। এখন যারা বলে মাআযাল্লাহ কবরস্থানে যাওয়া যাবে না, এগুলো কোনো আমল নাই, কেন যাবে, মৃত ব্যক্তিদের জন্য কিসের ইসালে সওয়াব, ইসালে সওয়াব এগুলো নতুন বিদআত, মাআযাল্লাহ অনেক রকমের কথা বলে থাকে। আল্লাহ তাআলা এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত দর্শকবৃন্দ, স্মরণ রাখবেন দোয়া করা, যে কোনো কারোর জন্য দোয়া করা এটি অনেক বড় একটি সাহারা,
এটি অনেক বড় একটি দয়া। কেননা যার জন্য দোয়া করা হচ্ছে ওই ব্যক্তির জন্য তো উপকার আছে। অন্যদিকে যদি দেখি ইসালে সওয়াব যে ব্যক্তি করছে তার জন্য কিন্তু সওয়াব রয়েছে, তার জন্য এর অনেক বড় প্রতিদান রয়েছে। অর্থাৎ আপনি যখন অপরের জন্য দোয়া করবেন, ইসালে সওয়াব করবেন, ওই ইসালে সওয়াব আপনার জন্য কাজে আসবে। যেমন একটি রিওয়ায়াত রয়েছে, মানিস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি কাতাবাল্লাহু লাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানাতান। যে কেউ সমস্ত মুমিন পুরুষের জন্য এবং মুমিন মহিলাদের জন্য মাগফিরাতের দোয়া করে, তো আল্লাহ পাক তার জন্য প্রত্যেক মুমিন নর নারীর বদলায় এক একটি করে নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আমি যদি দোয়ার মধ্যে কোনো ইসালে সওয়াবের ক্ষেত্রে পুরো পৃথিবীর আল্লাহর যত মুমিন বান্দা বান্দি আছে তাদের সকলের জন্য ইসালে সওয়াব করি, তাহলে প্রত্যেকের আলাদা আলাদাভাবে এক একজনের এক একটি করে নেকি আমার আমল নামায় লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। তো ইসালে সওয়াব করা, ফাতিহা খানি করা অবশ্যই জায়েজ। অতএব নিজের জিন্দিগিকে সুন্দর করার জন্য এবং নিজের মৃত পরিবার পরিজনদের জন্য অবশ্যই মাগফিরাতের দোয়া করতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই হাদিসে মুবারাকার ফজিলত আমরা সবাই হাসিল করতে পারবো, ইসালে সওয়াবের বরকত হাসিল করতে পারবো। আর যে ব্যক্তি এখনও জিন্দা আছে সেও ইসালে সওয়াবের বরকত অর্জন করতে পারবে। কবরস্থানে যাওয়ার পূর্বে এই নিয়ত করুন যে কবর জিয়ারত করার জন্য যাব, যাতে করে নসিহত হাসিল করতে পারি এবং আখেরাতের চিন্তা ফিকির সৃষ্টি হয়। কবর জিয়ারত করার জন্য যাওয়া এটি মানুষের জন্য নসিহতের একটি ব্যবস্থা। যখন বান্দা সে কবরে জিয়ারতের জন্য যায় তখন তার মধ্যে এই চিন্তা আসে যে তার এই জিনিসটার প্রতি স্মরণ আসে, তার তাওয়াজ্জু আসে, প্রত্যেক মানুষকে, প্রত্যেক ব্যক্তিকে একদিন মরতে হবে। কবরের জিয়ারতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খুদ নিজে ইরশাদ করেছেন, যে বর্ণিত রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আমি তোমাদেরকে প্রথম কবর জিয়ারতে যাওয়ার জন্য নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারতের জন্য যাও। এখন কবর জিয়ারতের যাওয়ার ইজাজত রয়েছে, জায়েজ রয়েছে। কেননা কবর জিয়ারত করা দিলকে নরম করে দেয় এবং চক্ষু দিয়ে পানি প্রবাহিত হওয়ার এবং আখিরাতকে ইয়াদ করা যে মাধ্যম, আখিরাত ইয়াদ করা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। কবরস্থানে যাওয়ার পূর্বে এই নিয়ত করুন যে কবরস্থানে যারা শাহিদ আছেন তাদের জন্য কোরআনে পাক তেলাওয়াত করে ইত্যাদি করে ইসালে সওয়াব করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেখানে কোরআনে পাকের অনেক ফজিলত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ফরমানে আলিশান হচ্ছে, যে ব্যক্তি কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা তাকাসুর পড়বে, অতঃপর বলবে যে হে আল্লাহ, আমি যা কিছু তেলাওয়াত করেছি, যা কিছু পড়েছি তার সওয়াব এই কবরস্থানের সমস্ত মুমিন মুমিনাতের উপর পৌঁছিয়ে দাও, তখন ওই সকল ব্যক্তিরা তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে, শাফাআত করবে। সুবহানাল্লাহ। শরহুস সুদুরের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, কবরস্থানে যাওয়ার পূর্বে এই নিয়ত করতে পারেন যে জিয়ারতের পূর্বে, অর্থাৎ কবরস্থানের যাওয়ার পূর্বে, কবরস্থান জিয়ারত করার পূর্বে আমি কবরস্থানের যে আদব রয়েছে, জিয়ারতের যে আদব রয়েছে তা খেয়াল রাখবো, এই নিয়ত আপনি করতে পারেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মনে রাখবেন যে কোনো কাজ আপনি করার পূর্বে ওই কাজের তরিকা অনুযায়ী, ওই কাজের পদ্ধতি অনুযায়ী করার সিস্টেম আপনাকে জানা জরুরি। আমাদের ইসলামের মধ্যে প্রত্যেক কাজের প্র্যাকটিক্যাল আদব রয়েছে, একটি সিস্টেম আছে, পদ্ধতি আছে। কবরস্থানে যাওয়ারও কিন্তু একটি পদ্ধতি, সিস্টেম আছে, আদব আছে। যখন আমাদের যাওয়ার নসিব হবে, আমাদের প্রত্যেকের যাওয়া উচিত এবং এই সমস্ত আদব, এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখা উচিত। তাহলে বোঝা গেল আমরা আজকে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা শুনলাম যে অবশ্যই কবর জিয়ারতে যেতে হবে
আল্লাহর ওলিদের মাজারে যেতে হবে। বিশেষ করে যখন আল্লাহর ওলিদের মাজারে যাব তখন এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এখন অনেকে আছে মাআযাল্লাহ আমাদের মাঝে অনেক বড় একটি ভাইরাস, মাজার জিয়ারতে গেলে বলে মাজার পূজারি, কবরস্থানে গেলে বলে কবর পূজারি। এই যে এই বিষয়গুলো দেখেন, পূজা এর সাথে এটাকে তুলনা করা, এটা কত বড় বেয়াদবি একটি কাজ, যেখানে ইসলাম কোনোদিন এটার ব্যাপারে খারাপ বলেনি। আপনি এটাকে খারাপ বলছি। আপনি বলবেন যে হুজুর মাজারে তো অনেক গান বাজনা হয়, মাজারে অনেক হারাম কিছু হয়, সেজন্য বলছি। মাজারে অনেকে গিয়ে সেজদা দেয়। তো আমি আপনাকে বলবো, দেখেন যারা দিচ্ছে এরা কি নামাজ পড়ে? যারা দিচ্ছে এদের সাথে কি ইসলামের কোনো সম্পর্ক আছে? বরঞ্চ অসংখ্য মাজারে আছে যেখানে অমুসলিমরা পর্যন্ত আসে। তো আমরা এই জিনিসটা না বলি, বরং আমার আপনার দায়িত্ব হচ্ছে আপনার ওই স্থানে গিয়ে সঠিকটা মানুষকে দেখানো, সঠিকভাবে করাটা। আপনার নাকে যদি মাছি বসে, আপনি মাছিকে তাড়াবেন, নাককে কাটবেন না। এটা যদি আপনার বুঝে আসে যে আমার নাকে মাছি বসলে আমি মাছি না তাড়িয়ে যদি নাক কেটে ফেলি তাহলে এটা বোকামি। ঠিক ততটুকু মাজার কবরের মধ্যে যদি অনৈতিক কোনো কাজ চলে, তো এইটা অনৈতিক কাজ দেখে আমি মাজারে যাওয়া ছেড়ে দেই, কবরে যাওয়া ছেড়ে দেই, এটা অনেক বড় একটা বোকামি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। তো এই জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীকে দেখেন, আলহামদুলিল্লাহ আমরা যাই আল্লাহ তাআলার দয়ায়, মুর্শিদের দয়ায়। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়াকে দেখেন, মা বাবার কবরে যাচ্ছে, এখনো জিয়ারত করছে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আজকে দেখেন প্র্যাকটিক্যাল। আপনি যদি দেখেন আমাদের পুরো বাংলার বাদশাহ শাহজালাল ইয়ামানি মুজাররিদি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনার মাজারে একসময় গান বাজনা হতো। যে জায়গাতে গান বাজনা হতো সেই জায়গায় যখন আপনার দাওয়াত ইসলামী গিয়েছে, আলহামদুলিল্লাহ প্র্যাকটিক্যাল প্রত্যেক বছর এখন দাওয়াত ইসলামী ওইখানে ইজতিমা করছে, ওইখানে মাহফিল করছে, দুয়ার ব্যবস্থা করছে। এটা কিভাবে যেতে হবে, গিয়ে সঠিকটা দেখাতে হবে, তখন মানুষ বুঝতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কবর জিয়ারতের কিছু আদব শ্রবণ করুন। মাজার শরীফ অথবা কবর জিয়ারতে যাওয়ার সময় রাস্তার মধ্যে অহেতুক কথাবার্তা ইত্যাদি এই সকল কাজ থেকে বিরত থাকতে হবে। কবরস্থানে গিয়ে এইভাবে সালাম করুন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। কবরস্থানে গিয়ে কবরকে চুম্বন করবেন না, কবরের উপর হাত লাগাবেন না, বরং কবর থেকে একটু দূরে দাঁড়াবেন। বিশেষ করে কোনো মাজারে পাকে যাবেন, মাজার মুবারকে গেলে অবশ্যই কিছু দূরত্ব দাঁড়িয়ে আদব সহকারে চুম্বন করা ইত্যাদি না করে সুন্দর করে দাঁড়িয়ে আপনি জিয়ারত করুন। এখন অনেকে আবার এটাও বলতে পারে, মাজার শরীফে কেন চুম্বন দিব না? হ্যাঁ, মাজার শরীফে কেন হাত লাগাবো না? আমরা বরকতের জন্য। মনে রাখবেন, এটা বরকত না। আপনার হাত, এগুলো হচ্ছে গুনাহ, অপবিত্র। আমার মুখ জবান অপবিত্র। আল্লাহর ওলি শুয়ে আছেন পবিত্র জায়গাতে, আমার হাত কিভাবে লাগাতে পারি? আদব হচ্ছে দূর থেকে দাঁড়িয়ে আপনি জিয়ারত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। কবরের মধ্যে পাও রাখা অথবা কবরের মধ্যে শয়ন করা, এটি কবরে যারা শুয়ে আছে, শায়িত আছে, তাদেরকে কষ্ট দেয়। অতএব কোনো মুসলমানের কবরে পাও রাখা থেকে, কবরের উপর বসা থেকে, কবরের উপর টেক লাগানো, এই সমস্ত বিষয় থেকে বাঁচতে হবে। আর মনে রাখবেন, যদি অন্য কবরের উপর হাঁটাচলা করে, অন্য কবরের উপর পা দিয়ে নিজের মা বাবার মায়ের কবরে যেতে হয়, তাহলে মা বাবার কবরের পাশে নয়, দূর থেকে দাঁড়িয়ে আপনি ফাতিহা ইত্যাদি পড়ে মুসলমানের জন্য এবং মা বাবার জন্য দোয়া করবেন, কারণ এটি হচ্ছে আপনার জন্য জায়েজ। কিন্তু আপনি যদি কবরস্থান হেঁটে কবরের উপর পা রেখে হাঁটাচলা করে আপনি মায়ের কবরে যাচ্ছেন, কাছে গিয়ে দোয়া করছেন, মনে রাখবেন মুসলমানের কবরের উপর পাও রাখা হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কবরের উপর বাতি জ্বালাবেন না, এটা বেয়াদবি। এটার দ্বারা মৃত ব্যক্তির উপর কষ্ট হয়। বরঞ্চ কবরের পাশে যদি খালি জায়গা হয় তো ওইখানে রাখতে পারবেন। ওই খালি জায়গা এমন না হয় যেখানে শুরু থেকে কবর ছিল, এখন এটা মিশে গেল, এরকম যেন না হয়। হ্যাঁ, যদি কবরস্থানে বিশেষ প্রয়োজনে বাতি জ্বালাতে হয়, এটা হচ্ছে আলাদা বিষয়। কিন্তু এমনিতেই গিয়ে বাতি জ্বালানো ইত্যাদি এই সমস্ত কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ পাকের নিকট দোয়া, আল্লাহ পাক আমাদের মরহুমিন, মৃত যারা রয়েছে সকলের জন্য
ইসারে সওয়াব করতে থাকার তৌফিক দান করুক। আর যখনই জিয়ারত করার জন্য যাব তো ভালো ভালো নিয়ত সহকারে কবর জিয়ারত করার এবং কবরের আদব বজায় রাখার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।